বিশেষ ফোড়নে তৈরি করা লাউ শাক আর মসুরের ডাউল দিয়ে তৈরি এমন মজার একটা রেসিপি তৈরি করেছি যেটা স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। লাউ শাক দিয়ে ডাউলের এমন একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটা খাবার। আর লাউ পাতা দিয়ে ডালের এই অসাধারণ রেসিপি তৈরি করার জন্য এই রেসিপিতে দিয়েছি বিশেষ কিছু মশলা আর বিশেষ কিছু ফোড়ন, যেটা দেওয়ার কারণে এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো অসাধারণ স্বাদের একটা রেসিপি হয়। আর এই লাউ শাকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি লাউ শাক, এখানে লাউ শাকের আগাডোগা নিয়েছি আর কচি পাতাগুলো নিয়েছি। এগুলো আমি ছোট করে কেটে নিব। লাউ শাক আর ডাল দিয়ে এমন মজার রেসিপি তৈরি করা যায় যেটা না বানালে বুঝতেই পারবেন না। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন। অনেক মজার একটা খাবার, গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। এই মজার রেসিপি দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, কারণ পুরো ভিডিও জুড়েই থাকছে কিছু না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা না দেখলে না বুঝলে হয়তো বা করতেই পারবেন না। এত মজার একটা রেসিপি। লাউ শাক দিয়ে ডালের এই রেসিপি তৈরি করার জন্য এখানে একদমই কচি পাতাগুলো নিয়েছি, লাউ শাকের কচি পাতা আর আগাডোগাগুলো নিয়েছি। আর লাউ শাকের এই রেসিপির জন্য লাউ শাকের কচি পাতা আর আগাডোগাগুলো নিলে এর টেস্টটা বেশি ভালো আসে। একইভাবে সবগুলো লাউ পাতা এবং লাউয়ের আগাডোগাগুলো সুন্দরভাবে কেটে নিয়ে ধুয়ে নিব। এখানে সবগুলো শাকই কেটে নিয়েছি। এখন অফ ক্যামেরাতে এই শাকগুলো ভালো করে ধুয়ে নিব। অফ ক্যামেরাতে এই শাকগুলো অনেকবার আমি ধুয়েছি যেন কোনো পোকা বা ময়লা না থাকে। এখন নিয়ে নিব মসুরের ডাউল। এখানে আমি মসুরের ডাউল নিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো হবে। এখন অফ ক্যামেরাতে এই ডাউলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়েছি পানি। প্রথমে এই ডাউলগুলো সিদ্ধ করে নিব। ডাউলগুলো সিদ্ধ করতে দিয়ে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, অর্থাৎ প্রায় 50% সিদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিব। সেগুলো হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি 7 থেকে 8টি কাঁচামরিচ কেটে দিয়েছি। ঝালটা পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সেই লাউ শাক। লাউ শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যার কারণে ডাউলটা আমি প্রথমেই 50% ফুটিয়ে নিয়েছি। এখন শাকগুলো ডাউলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, এখন একটা লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকের এই মজার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন এরকম নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ সব রেসিপি। এছাড়াও যারা ভর্তা পছন্দ করেন, বিভিন্ন রকমের মজার মজার ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এখানে পেয়ে যাবেন অনেক মজার মজার ইউনিক নতুন নতুন সব ভর্তার রেসিপি, চাইলে সেগুলো ভিজিট করে দেখতে পারেন। এদিকে কথা বলতে বলতে ডাউলের সঙ্গে শাকগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ফোড়ন দিব। তার জন্য সরিষার তেল দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ, দিয়েছি 1 চিমটি পরিমাণ জিরা এবং কালো জিরা, আর দিয়েছি রসুন।
রসুন কিছুটা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। এখন এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে যখন কিছুটা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই জাদুকরি উপকরণটি, যেটা না দিলে এর স্বাদ ভালো আসবে না। আর সেটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিব। আর চিংড়ি মাছ দেওয়ার কারণে এই রেসিপিটা যে এতটা টেস্টি হয় যেটা না বানালে বুঝতেই পারবেন না। আর এই রেসিপিতে ঠিক এরকম একটা ফোড়ন দিলে এর টেস্টটা একদম অসাধারণ হবে। পেঁয়াজ রসুনের সঙ্গে চিংড়ি মাছ ভাজতে ভাজতে যখন কিছুটা লালচে হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে ফোড়ন দিয়ে দিব। অর্থাৎ এই মসুরের ডাউলের সঙ্গে যে শাক সিদ্ধ করে রেখেছিলাম সেখানে এই ফোড়নটা দিয়ে দিলাম। আর এই ফোড়নটা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদ একদম মুখে লেগে থাকার মতো হবে। এখন সব কিছু ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভাতের সঙ্গে খাওয়ার জন্য এরকম একটা রেসিপি একদম পারফেক্ট। এরকম খাবার থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। ফোড়ন দেওয়ার পরে খুব বেশি সময় আমি চুলোর উপর রাখবো না, জাস্ট 1 মিনিটের মতো একটু জাল করে নামিয়ে নিব। আমি এই পর্যায়ে কিন্তু চুলোটা বন্ধ করে দিয়েছি। চুলো বন্ধ করে আমি নামিয়ে নিব আর ঠান্ডা হলে এটি সার্ভ করে নিব। এখন দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কেমন লুকটা এসেছে। এখন একটা বাটিতে সার্ভ করে নিব। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারেন, শুধু পেঁয়াজ এবং রসুন দিয়ে ফোড়ন দিয়ে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। চিংড়ি মাছ যাদের ঘরে নেই তারাও কিন্তু চিংড়ি মাছ ছাড়া ঠিক একই প্রসেসে এভাবে তৈরি করে নিতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মসুরের ডাউল দিয়ে লাউ শাকের এই রান্নাটা। আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।